আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি হাদিস উনি বলছেন, ইমাম আবু দাউদ, কোন মানুষের দিন আখিরাতের নাজাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অগণিত হাদিসের মধ্যে এই চারটাই যথেষ্ট, এত দামি। এই চারটা হাদিস কি কি? হ্যাঁ, আমরা গায়ে লাগবে আমি জানি, কিন্তু গায়ে লাগলো এটাই সত্য যে অনেক দিন ধরে চলে আসছে না, কোনো জিনিস অনেক দিন ধরে চললে এটা জায়েজ হয়ে যায় না। কোন জিনিস জায়েজ হওয়ার দলিল কি? যে অনেক দিন ধরে চলতেছে, তো এটা তো কোনো কথা না। চলুক অনেক দিন ধরে চললে কি, এই জন্য এটা জরুরি বিষয়। অনর্থক কথা, অনর্থক কাজ, প্রত্যেকটা গুনাহ, আল্লাহর কসম, অনর্থক কাজ। প্রত্যেকটা গুনাহ, প্রতিটা নাফরমানি অনর্থক কাজ, বেহুদা কাজ। এই জন্য আমাদের মুমিনের সিফাত এটা। মুমিন তার জবান, মুমিন তার জিন্দেগি ঈমান আমলের কাজে ব্যয়। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাক্ষণ করতে পারি এমন একটা আমল আমারে বলে দেন। নামাজ তো নির্ধারিত সময়ে পড়তে হয়, ওয়াক্ত হইলে, রোজা নির্ধারিত মাসে রাখতে হয়, হজ নির্ধারিত বছরে করতে হয়, যাকাত বছরে একবার দিতে হয়। তাহলে প্রত্যেক আমলের একটা নির্ধারিত সময়সীমা আছে, কিন্তু আমারে এমন একটা আমল বলে দেন যেটা নির্ধারিত কোনো সময় না, বরং সারাক্ষণ করতে পারবো আমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা কথা বলো না, ছোট ভাই কথা বলো না, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। এই যে পরিষ্কার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বাটা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজায়া রাখবা। তাহলে এক মুসলমানের সারাক্ষণ করার মতো কাজ আল্লাহর জিকির। আমরা বানাই দিছি পান, যখনই অবসর তখনই পান খাবে, যখনই অবসর এক কাপ চা খাবে, যখনই অবসর একটা বন খাবে, যখনই অবসর তখনই কদ্দুর গপ মারিবে। বুঝেন নাই? গপ, যখনই অবসর চা দোকানে গিয়ে বইবেন, দেখবেন আপনার মতো ভালো মানুষ আরো আছে ওইখানে, শুধু এমনি জুড়ে দিল। কালকে হইতে কি কথাটাও কইলো, এই সারছে, এরপরে আর লাগতো না। মাশাআল্লাহ, পরবর্তী তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ সব কিছু এই বিড়ি খাই না বেড হইতে বাকিরা মিললাই বাকিটা বুঝ করে দিয়েছে। বুঝছো না কি কইছে? এই যে ফালতু কাজ, অনর্থক কাজ, এটা মুমিনের সিফাত না। বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এই বেটা, এই ফালতু বেটা, ওঠ বেটা থেকে, কথা বলো কেন বেটা? অপদার্থ, বুঝো না এটা মাহফিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামী জিন্দেগি সুন্দর হয় যখন সে অর্থহীন কথা এবং কাজ ছেড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, এবং মুহাদ্দিসিন কেরাম বলে, উলামায়ে কেরাম বলে, গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের যত কথা নবী বলছেন, সেটা যদি 4টা কথার মধ্যে সীমাবদ্ধ করা হয়, তার মধ্যে এটা একটা। মনে করেন নবী যদি সারা জীবনে 4টা হাদিস কইছে, এমন শ্রেষ্ঠ 4টা হাদিস বাছাই করেন যদি বলা হয়, তো উলামায়ে কেরাম বাছাই করছে যে 4টি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা বলা যায় এর মধ্যে আছে, এই 4 হাদিসের মধ্যেই আছে পুরা 23 বছরের জিন্দেগি, তন মধ্যে এটা একটা। হ্যাঁ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়াকফিল ইনসানু লিদীনিহি আরবাআতু আহাদিস। ইমাম আবু দাউদ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিসের যে 6টি বিশুদ্ধ কিতাব আছে তার মধ্যে উনার একটা।
আবু দাউদ। ওই ভাই হাতের মোবাইল এগুলো নামাও, এই ছেলে নামাও ওটা, নামাও, এই বেটা নামাও ওটা, নামাও বেটা। এমনি শোনো, আমার দিকে তাকায় শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি হাদিস উনি বলছেন, ইমাম আবু দাউদ, কোন মানুষের দিন আখিরাতের নাজাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অগণিত হাদিসের মধ্যে এই 4টাই যথেষ্ট, এত দামি। এই 4টা হাদিস কি কি? 1 নাম্বার হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা 1 নাম্বার। সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। দিল যাচাই হবে, দিলের মধ্যে কি ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল কিনা, আল্লাহর জন্য ছিল কিনা। আল্লাহর জন্য নাই, মানুষের যত স্লোগানে দোক, বাহাবা দোক, বেল নাই, পাত্তাও নাই, আল্লাহর জন্যই তো। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা একটা। 2 নাম্বার এই হাদিসটা, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির মুসলমানি জিন্দেগি, ইসলামী জিন্দেগি সবচেয়ে সুন্দর হয় যখন সে অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এইটার মধ্যে সব কথা চলে আসছে। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এই কথার মধ্যে আছে। কুফর, শিরিক, কবিরা, সগীরা, বিদআত, রুসুমাত, সব কথা। তারপরে 3 নাম্বার হলো লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসিহি। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে অপরের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। এই কথাটার মধ্যে গোটা বিশ্ব মানবতার কল্যাণ নিহিত। এক কথাতে সব চলে আসে। 4 নাম্বার হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, যা কিছু হালাল তাও আমি স্পষ্ট বলে দিলাম, যাও কিছু হারাম তাও স্পষ্ট বলে দিলাম। তোমার কর্তব্য কি তাও বলছি, তুমি ছেড়ে দিবা কি তাও বলছি। তোমার জন্য কোনটা হালাল তাও বলেছি, কোনটা হারাম তাও বলেছি। কাজেই তুমি পথ হারাইবা কেন, ভুল হবে কেন, আমি তো পূর্ণ বলে গেছি। এই 4টা হাদিস। তাইলে বাপ, কথার প্রসঙ্গে এটা বলে নিলাম, এটা বহুত বড় বিষয়। জিন্দেগি অনর্থক ব্যয় না করা। এই জীবন কাজে লাগাইলেও এতটুকুই, নষ্ট করে দিলেও এতটুকু। সময় কাজে লাগাইলেও আপনার হায়াত সীমিত, নষ্ট করে দিলেও কি। একজন ইমানদার শ্রেষ্ঠ বুজুর্গ, উনিও যথাসময়ে মরবে। শ্রেষ্ঠ নাফরমান, উনিও কি যথাসময়। ঠিক আছে না? খালাস। কাজে লাগাইলেও হায়াত শেষ, না লাগাইলেও হায়াত শেষ। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও কি হবে। এক সহজ হিসাব। এটাকে অ্যাভয়েড করা, এটাকে পাশ কাটানো কোনোভাবেই, কোনো যুক্তিতেই সম্ভব। আল্লাহকে অস্বীকার করে বহু লোক, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না কেউ। নাউযুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এমন অনেক নাস্তিক আছে কোটি কোটি, কিন্তু মৃত্যুকে কি করে না। এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, এটা সত্য, এটা মরতেই হবে, চলে যেতেই হবে, এই সংসার ছাড়তেই হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমিও থাকবা না, গোটা সৃষ্টিও থাকবে না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক। সাবধান বান্দা, মনে রেখো এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে পড়বে, কাচের মতো চুরচুর করে। ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে, গরম এক সময় শূন্যে মিলিয়ে যায়।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, উলু পোকা যেরকম আগুনের মধ্যে লাইটের মধ্যে আইসা উইরা উইরা চারদিক থেকে উইরা উইরা পড়ে আর মরে। আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে যে যেখানে পড়বে সেখানেই মরবে, সেখানেই কবর চলবে। কেউ কাউকে দাফন করবে না। কেমনে দাফন করবে? আপনি স্বাস্থ্য ভাই আপনারে দাফন করবো, হেতো তো দৌড়া। আপনার বাতি জানি আপনারে দাফন করবে, হেতো তো দৌড়াইতে আছে। এই জন্য কেউ দাফন করবে না। তাইলে আল্লাহ তাআলার এটা ওয়াদা ভাইয়া, আমার বাপ বুঝতে শিখেন, এটাই ভাবতে শিখেন। আপনিও আমিও আমি জিন্দিগি শুধু কেবল দুনিয়া মিলাইয়া শেষ হইয়েন না, তৃপ্ত হইয়েন না। বারবার জীবনে কতবার বলছি আপনাদেরকে, জিন্দিগি শুধু দুনিয়া মিলাইয়া খাইয়া পয়রা ভালো আছেন, এটার নাম জীবন না। জিফুত লইয়া মোটামুটি খাইয়া পয়রা ভালো আছেন, টাকা পয়সা সার কি বার কি গদ্দুয়ার মিল্লা, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় আসি ভালোই না। না, ইমানদারের ভালো থাকা এটাকে বলে না, কোন মুসলমানের ভালো থাকা এটাকে বলে না। বরং জিফুত বউ বাচ্চা লইয়া নামাজ রোজা জিকির কোরআন তিলাওয়াত আল্লাহর ইবাদত শরীয়তের হুকুম লইয়া মাইনা ভালো আছি, এটা বললে কিছু তৃপ্তি হইতে পারে। এটা বলে আল্লাহর রহমতে হুজুর জিফুত নাতি নাতনু যা আল্লাহ দিছেন বউ বাচ্চা নিয়া সকলেই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তেলাওয়াত করে, হালাল হারাম মাইনা চলে, পর্দা পুশিদা করে। এটা যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ। আল মাল ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে বান্দা মাল সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, সারা জিন্দেগীর মেহনতের দ্বারা যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চান তা আল্লাহ বলেন সে শুধুই কেবল নেক আমলের দ্বারা। খাট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, সেজদা দিয়ে চাইতে হবে। সোফা দিয়া, ফার্নিচার দিয়া, ঘরের বিল্ডিং দালান ইট বালু সিমেন্ট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, বরং নামাজ রোজা হজ যাকাত রুকু সেজদা জিকির তেলাওয়াত তাসবিহ দান সাদাকা তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায়। আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই কেবল নেক আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতু, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার লাশ যখন কবরস্থানে নিয়ে যায় তো তার সাথে 3 জিনিস যায়। এটা আপনারা বহুত ওয়াজে শুনছেন। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে 3 জিনিস যায়। 1 হলো তার আত্মীয় স্বজন, 2 হলো কিছু মাল সামানা, ওই যে লাশের খাট, তারপরে দেয়া আগরবাতি, উপরে একটা গিলাফ ইত্যাদি ইত্যাদি, এই সামান্য এইগুলো আর কি। আর তার আমল, তার সারা জিন্দেগীর বন্দেগী, এই 3 জিনিস। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার পরিবার এবং ওই যে লাশের খাট, এগুলো আগরবাতি ইত্যাদি ইত্যাদি, কুড়াল দাও টুকরি ওরা ইত্যাদি ইত্যাদি যা ছিল সেগুলো ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার জিন্দেগীর আমল থেকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি, দেখেন মনোযোগ দিয়ে শুনেন, আমি দেরি করব না, অল্প সময়ই শেষ করব ইনশাআল্লাহ। বাস্তবতা হলো আসলে ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই সহ আব্দুল মতিন ভাই তারা দাওয়াত তো দিছে সেই রমজানে, সবই ঠিক আছে, কিন্তু আসলে এই পরিমাণ ব্যস্ততা যে আমার, আমি আর কুলাইতে পারি না, কোনোভাবেই কুলাইতে পারি না। 10 বছর আগের জিন্দেগি এখন আর নাই। এমনি তো শারীরিকভাবে অনেক দুর্বল অসুস্থ বোধ করি,
আর এই শুধু দৌড়াদৌড়ি 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 চরকির মতো দৌড়, বেশি পেরেশানিতে থাকে। অসংখ্য কাজের জিম্মাদারি, শুধু ওয়াজ মাহফিল না, আরো বহু কাজের, দিন ভর। আজকে সকালে 10টা পর্যন্ত ঘুমাইতে গিয়ে 2বার উঠতে হয়েছে। এই 14-15 জন মানুষ আসছে, একবার আরেকবার 5-7 আইয়া ঘুম থেকে উঠায় ফেলে, কত জাতের ডিস্টার্ব। তো এই জন্য বললাম, আসলে ইচ্ছা তো ছিল আরো আগেই আসা, তো এই সুযোগ হয় না। আল্লাহ তো বাপ, এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম কেবল বলে মালি ওয়া মাল, আমার মাল আমার, এই যে 10 শতক আমার, এই যে সিনজিটা এটা আমার, হুজুর এই বাজারের এই বিটিটা এটা আল্লাহর রহমতে আমার, অর্ডার ইটি দিয়ে যে 2000 ইট এনে রাখছি হুজুর, এটা আমার, 30 বস্তা সিমেন্ট আনছি আমার, আমার এই বদনাইটা এটা আমার, লোডা আমার। আল্লাহ বলে, হায় বান্দা, বনি আদম নবী বলে, শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, হে বনি আদম, কোথায় তোমার মাল? তোমার মাল কোথায়? যদি এগুলো তোমারই মাল হয়, নিচ্ছ না কেন এগুলো? এই কবরে যে যাচ্ছ, ওই 10 শতক নিতা না, তোমার না বলে? সোফা এগুলো কই রেখে যাচ্ছ, তোমার না বলে? এগুলো নিচ্ছ না কেন? তোমার মাল নিচ্ছ না কেন? তোমার না এগুলো? ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক। কোথায় তোমার মাল বনি আদম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাল কেবল 3টা। কয়টা? 3টা তোমার। এক, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো এটা তোমার। আও লাবিসতা ফা আবলাইতা, যেটা তুমি নিজে গায়ে দিছো এটা তোমার। আও তাসাদদাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো, দান করছো, আখিরাতে পৌঁছে গেছে, সেটা তোমার। ওমা সিওয়া যালিকা, আর এটা বাদ দিয়ে বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন-নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ফিকির করে, জিন্দেগির ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাই, আবার দিলে আবার চাই। লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি মারা পর্যন্ত। যেদিন তার কবরের মাটি মারবে তার মুখে, তার শরীরে, মানে কবরে রাখবে, উপরে মাটি ফেলবে, সেদিনই একমাত্র তার মুখ ভরবে, পেট ভরবে। আশ্চর্য কথা মামুন ভাই, শুনেন এই কথাইটা যে এখন বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দিলে সে 2টি পাহাড় চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। এই কথাইটা হাদিস। এটা কি বলেন না? কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম, অনেক বড় সাহাবী। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে কুরতুবিতে আছে, অন্যান্য তাফসীরেও আছে। উনি বলেন, এই সাহাবী বলতেছেন, এই হাদিস এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতবার বলছে, এত বেশি বলছে, দুনিয়া ছাড়তাম আখিরাতের কথা মনে করাইতে গিয়া এই কথাইটা নবী এত বেশি বলছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনেরই আয়াত। বুঝেন নাই কথা? এত বেশি বার নবী বলছে যে আমরা মনে করতাম এটা কি কোরআন শরীফের আয়াত। নবীজি এত বেশি বার চাইছে উম্মত যেন দুনিয়া ছাড়ে আখিরাত ধরে, আখিরাত ধরে। এজন্য বাবা, আমরা ওলামায়ে কেরামও আপনাদেরকে লক্ষ কোটি বার এই কথাগুলো বলি, আমি বলি আর
আমার আগের জন বলে আর আগের জন বলে, আপনার মসজিদের ইমাম সাহেব বলে আর মহল্লার হুজুর বলে, যেই বলুক কথা কিন্তু এটাই, দুনিয়া ছাড়ো, আখেরাত ধরো। দুনিয়ার লোভ কমাও, আখেরাতের আগ্রহ বাড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আদম কুনু আবনা আল আখিরা, হে বনি আদম আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। তোমারে যেন কেউ দুনিয়াদার না বলে, তোমারে যেন দিনদার বলে, তোমারে যেন দিনদার বলে। হায় ভাইয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য কি যে আপনার পিছনে আপনারে সুদখোর বলে? এর চাইতে বড় লানত, অভিশপ্ত জীবন আর কি, যে পিছনে লোকে কিস্তিখোর বলে, হারামখোর বলে, জুয়ারি বলে, মদখোর বলে, নেশাখোর বলে, বাবাখোর বলে, ফুট্টাখোর বলে, ইয়াবাখোর বলে। হায় 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 যুবক, তোমার জীবনের লাভ কি যে জীবন তোমাকে মানুষ মনে করে দুশ্চরিত্র, নামাজ পড়ে না, বেনামাজি, যে নারীকে বেহায়া বলে, বেপর্দা বলে মানুষ, তার জীবনের আর অর্জন কি? তার জীবনের আর কি অর্জন? ভাত খাই, হে বেটা ভাত খাই, যে মানুষ জিরাই যে দেখো আমার খানা তো ঠিক আছে, খানা তো বেটা কুত্তাও খায়, কুকুরেরও তো খানা ঠিক আছে, তো কি কুকুরেও তো বেটা পেশাব পায়খানা করে, কুকুরেও তো বেটা ঘুম যায়, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় না? তো তো কি সেটা না? খানা তো ঠিক আছে, মানুষে কিতা কয় আমি তান চিন্তা করে লাভ কি? ঠিকই তো আছে, জানোয়ারের আখলাক, যে যদি ইনসানের আখলাক থাকতো সে তো বুঝতো, তার ভিতরে তো হাইওয়ানের আখলাক, জন্তু জানোয়ারের আখলাক। এজন্য সে মনে করে আমি নামাজ না পড়লে লোকে কি বলে তা আমি মনে করবো কি? আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, গায়রত কম, গায়রত কম। যে নারী বেপর্দা, সে বুঝে, সে কসম আল্লাহর, সে বুঝে যে তারে দেখা রাস্তার দুই পাশের পুরুষ যেই দেখে বেপর্দা নারী, মেয়ে, তারে দেখে কি মনে করে, তারা মন্তব্য, তাগর ভিতরে কি কল্পনা হয়, এই অপদার্থ, এই অসভ্য, এই নির্লজ্জ নারী সেইটা বোঝে ঠিকই। হে বোঝে না? 100 বোঝে, কিন্তু তার যে আখলাক নাই, চরিত্র নাই, অসভ্য যে, এই কারণে তার হায়াও নাই। বুড়াই দেহে না জোয়ানে দেহে, এই বুড়ির কোনো লজ্জা নাই। চাইলেই হইলো, পাউডার লাগাইছি এখন একদম চাইলে হইলো, বুড়াই চাক আর জোয়ানে চাক, সাউন্ড লইয়া কথা। হ্যাঁ, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন লজ্জা থাকে না যা ইচ্ছা তাই কর, শরম থাকে না। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, এটা বুঝতে শিখেন। আত্মসম্মান, আত্মমর্যাদা, আখিরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। আখিরাত যে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে ভুলে গেল, ভাইয়া, তো সে আর জীবনে মুসলমান কি হলো? মুসলমান কি হলো? বিশ্বাস করেন, কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ, কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে। একটা হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথাটা ঘুরে ঘুরে বলছে, বেশিবার বলছে যে বান্দা এই দুই জিনিস ঠিক রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, আখিরাতের প্রতি ঈমান ঠিক রাখো। আখিরাতের প্রতি, আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না, আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না, আখিরাত ভুলে গেলে আর মানুষ থাকে না, তার জীবন হাইওয়ান, জন্তু জানোয়ারের জীবন। চোর কেন চুরি করে? আখিরাত ভুলে গেছে। ডাকাত কেন ডাকাতি করে? আখিরাত ভুলে গেছে। সুদখোর কেন হারাম খায়? আখিরাত ভুলে গেছে। জিনাখোর, ব্যভিচারী, অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে? আখিরাত ভুলে গেছে। বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে? আখিরাত ভুলে গেছে।
প্রত্যেক নাফরমান কেন পাপ করে? আমি করি আর আপনি করেন। আখিরাত ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আহা বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেল। এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাব। একদিন ঠিকই কবরে চলে আসবে। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো, বুঝাবো কবরে আইনা আমার নাফরমানের শাস্তি কি। বাটফারি কবরের প্রথম ঘন্টায় উঠাই দেব, টের পাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে। ইউকাইয়াদু লাহু মালাকুন, একজন ফেরেশতা দেওয়া হবে। সেই ফেরেশতা তিনটা গুণ ফেরেশতা। এক, আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম। এই ফেরেশতা হলো অন্ধ, বোবা, বধির ফেরেশতা। এটা কানেও শুনে না, চোখেও দেখে না, জবানেও উচ্চারণ করতে জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি মারবে। ফায়াসিহু সাইহাতান, অতঃপর বেঈমান চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে হেফাজত করে। প্রিয় বন্ধু আমার, বাপ হায়াত কাজে লাগান। চাচারা, বয়স্ক বাবারা, নওজোয়ান ছেলেরা, পর্দার আড়ালের মা বোনরা, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করেন। প্রত্যেক গুনাহ জুলুম, আর কোন জালেম টিকে না। একলা জুলুম করলেও টিকে না, সবারে লইয়া জুলুম করলেও। ঘরে জুলুম করলেও তার পতন, রাষ্ট্রে জুলুম করলেও তার পতন। হিসাব বুঝছেন নামনে? ব্যক্তিগত জুলুম করলেও হের পতন, একেবারে সবারই লইয়া জুলুম করলেও কি পতন। সময়ের ব্যবধান, পতন অনিবার্য, ধ্বংস অনিবার্য। 950 বছরেও নূহ আলাইহিস সালামের কওম ওই জালেমদের পতন হয়েছে। 950 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি খামখেয়ালি 950 বছর পর্যন্ত অহংকার করে গেছে, জুলুম করেছে, আল্লাহর নাফরমানি করছে একটি জাতি। তারপরে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করছে। বিষয়টা ভাবেন তো, বিষয়টা ভাবেন। হ্যাঁ, এজন্য সবার জন্য এটা সবব। জুলুমের পতন অনিবার্য, নাফরমানের পতন অনিবার্য। সময়ের ব্যবধান, 950 বছর হোক, 54 বছর হোক, 16 বছর হোক, পতন অনিবার্য, কোন সন্দেহ। পতন অনিবার্য, এটাই আপনার গাত লাগুক নলে আমার গাত লাগুক, ফিডে লাগুক নলে সামরাত লাগুক নলে হাড্ডিত লাগুক, এটাই সত্য। এজন্য দুনিয়া নিয়ে অহংকার করতে, অহংকার ওলামায়ে কেরামকে বিদ্রুপ করত, এরকম বহু জালেম এখন বিদ্রুপ। আমাদের হাটহাজারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনারে কত বিদ্রুপ করছে। তেঁতুল হুজুর কই, এখন হেবড়া তেঁতুল খায়, পানি দিয়ে ভিজাইয়া খায়। কথা বোঝেন নাই? হ্যাঁ, প্রেশার কমে গেছে। ঠিক কইছেন, ফিডার লগে প্রেশার কমে গেছে, দৌড়ের লগে। এজন্য এটা ঠিক না, আমার জন্যও না, আপনার জন্য, এলাকাতেও না, রাষ্ট্রেও। রাষ্ট্রে আল্লাহ তাআলা এটা বলছেন, জুলুমের পতন নিশ্চিত, জালেম টিকেন। আর জুলুম মানেই পাপ, প্রতিটা গুনাহ জুলুম। আমি করলো আমার বরবাদ, আপনি করলে আপনি বরবাদ।
এজন্য বাপ, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে গোপনে কোনোভাবেই কোনো অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনার দিকে যেও না। যুবক ছেলে, তোমরা রাত গভীরে অন্ধকারে নারীর ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো না। কেউ দেখে না, না বন্ধু, আল্লাহ দেখে। কেউ শুনে না, না দোস্ত, আল্লাহ শুনে। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে বান্দা কি ভাবলাম, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে এটা কি হয়? কথা বলেন না। যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টি কি করছে? এটা কোরআন শরীফের আয়াত। আহুয়াল লতীফুল খবীর। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, তিনি সবার খবর একসাথে রাখেন। কেমনে ভাবলা বান্দা? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে আস্তে বললেও আমি শুনি জানি, জোরে বললেও জানি, অন্তরে লুকায়া রাখলেও আমি জানি। হাশরের ময়দানে আমি আল্লাহ অন্তরের রিপোর্ট, এক্স-রে রিপোর্ট, আলট্রা রিপোর্ট, কলিজার এটাও দেখাও। নারী দেখে, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, হারাম দুনিয়া দেখা তোমার দিলে কি কি মনে চাইছিল, এইটা তোমার দিলের রিপোর্ট। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলে কবর থেকে যেদিন হাশরের ময়দানে উঠাবো বান্দা, সেদিন দিলের রিপোর্টও আমি আল্লাহ শোনাবো। ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের প্রতিটা কল্পনা জল্পনা আমি শোনাই দেব। কি ভাবছিলেন বেডি দেখা? বুড়া মিয়া কি ভাবছিলেন শেষ বয়সে টেলিভিশন চাইয়া? হ্যাঁ, যদি বলেন কিচ্ছু ভাবছি না, তো কীর্তেন চাইছেন? বেডি চান কীর্তেন? আপনি বুড়ো হইয়া গেছেন, আপনি আপনার অসভ্যতা এখনো চায় না কেন? কথা বলেন না কেন? 60 বছরও লজ্জা হয় নাই, 60 বছরও নারী দেখার বদভ্যাস যায় নাই, 60 বছরও টেলিভিশনে নাচ গান নর্তকীর অভ্যাস দেখার বদভ্যাস এখনো ছুটে নাই। কত বড় শক্ত নাফরমান, নিকৃষ্ট নাফরমান। এত বছর তো গুনাহ ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, তো মনে রাখবেন মিয়া, 60 বছর এখনো গালি দেয়, কি ডাকেন? 60 বছর এখনো আক করলে গাইল্লা, কি পরিমাণ অসভ্য লোক। 60 বছর এখনো কিস্তি লয়, এখনো সুদ খায়, এখনো কাঁচা মিশা কথা। কি ঘটনা কি বলেন? ইনসাফ হইল এটা? আজও কি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? কবরের কথা আজও মনে পড়ে নাই? 60 বছর বয়সে বিড়ি সিগারেট কেমনে খান? 50 বছর বয়সে এত লম্বা হায়াত, বিড়ি সিগারেট কেমনে খান? বিড়ি সিগারেট তো জাহান্নামীদের খাবার। হ্যাঁ হ্যাঁ, জানেন এটা? বোঝেন নাই? না না, আমি বুঝে কই, বুঝো ঠিক কই। কোরআন শরীফে আছে, একেবারে স্পষ্ট কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবার যেটা, এটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে যেটা খাইতে দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, সেটার মধ্যে ক্ষুধাও নিবারণ নাই। বোঝেন নাই কথা? যে এই খাবারে পুষ্টি নাই, পুষ্টি পর্যন্ত শরীরের পুষ্টি এটাও নাই, আবার কি নাই? ক্ষুধাও কি হয় না, ওয়ালা ইউগনি মিন জু', ক্ষুধাও দূর হয় না। এইটা জাহান্নামীদের খাবার সরাসরি পুরা। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এই আয়াত হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরা তাস। তো এখন এই বিড়ি সিগারেটের ব্যাপারে একজন ডাক্তারের জিজ্ঞাসা, যেই কোন পৃথিবীর ডাক্তার বলবে এটার মধ্যে পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ নাই, তো জাহান্নামীদের খাবার।
এটা কাদের খাবার বলেন? আমি একবার এক মাহফিলে বলার পরে এক বয়স্ক লোক মাহফিলের ভিতরে আজকে বিড়ির দাম শেষ। একটা ডাইরেক্ট মাহফিলে বিড়ির দাম শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাবা, রাগ হইয়েন না, আপনারা আমার মুসল্লি, আপনারা আমার মহব্বতের মানুষ, ছেড়ে দেন বাবা। এটা খুব ফালতু একটা অভ্যাস, একেবারে রুচিহীন মানুষের কাজ। দুর্গন্ধ দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে না। বোঝেন না মিজান ভাই? এটা একটা সাংঘাতিক বিষয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, পেশাব পায়খানা কেউ নাকে লইয়া সুন্দর 2 মিনিট ধরে টানতেছে, আয় হায়। আপনারা তো কুমিল্লা টাওয়ারে দেখান দরকার, ডাক্তার দেখান। তাহলে দুর্গন্ধ কোনো মানুষের কি হইতে পারে না? প্রিয় হইতে পারে না। তাহলে বিড়ি সিগারেট দুর্গন্ধ কিনা বলেন না কেন? তো তাইলে এইটা আপনার প্রিয় হয় কেমনে? এইটা আপনার নাকে মুখে বাইর হয় কেমনে? আগুন কোন মানুষের প্রিয় হয় কেমনে? আগুন কিভাবে প্রিয় হইতে পারে কোন ইমানদারের কাছে, মুসলমানের কাছে? কথা বলেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির সুগন্ধিময় ছিলেন। 1 সেকেন্ডের জন্য 1 জাররা দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, অতএব 2 নাম্বার আমার স্ত্রীরা, আমার বিবিরা আমার প্রিয়, 3 নাম্বার নামাজ। নামাজ। তাহলে 1 নাম্বার কি? আতর, সুগন্ধি। তো যিনি হাঁটলে পরবর্তী মানুষ বুঝতেন এখান দিয়েই রাসূল আরবি গেছেন, কারণ ওই জায়গাটা মেশকের ঘ্রাণে সুগন্ধি হয়েছে। যিনি একটু পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পছন্দ করতেন না, বলে দিছেন পেঁয়াজ রসুন কাঁচা খেলে আমাদের মসজিদে, আমাদের মজলিসে আইসো না, কারণ এতে করে ইমানদারেরও কষ্ট হয়, আল্লাহর ফেরেশতারও কষ্ট। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মসজিদে নববীতে কারো গায়ের থেকে জুমার দিন ঘামের গন্ধ নাকে লাগছে, নবীজি বলে দিছে, গুসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। যিনি এতটা সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধ মোটেই সইতেন না, এই বিড়িওয়ালা মুখ নিয়া এই বেটা এই রাসূলের সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কথা বলেন না, বলেন কেমনে দাঁড়াবে? কেমনে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে নিবেন, মুফতি সাহেব থেকে। তাইলে এই জন্য বললাম এটা জরুরি বিষয় বাবা, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনি ওই শুধু এই ফাঁকনা কথা কইলে হইতো না, কথাটা তো আসলে ঠিকই কইছে, আমরা এই তো কয় বুঝি তো ভালো লাগে, তো কয় ফারি না, এসব বাট ফারি কথা কইলে হইতো না, এগুলো তো সিটারি কথা। ওটা ফারে না, বাতের থালা খাইতে রে, মাশাআল্লাহ, আল্লাহর কথা মানতে পারে না, হবে না খানা। কোন মুফতি সাহেব থেকে জেনে নেবেন। এই জন্য বললাম মুফতি সাহেব থেকে জেনে নিতে হবে। এই জন্য বলেন আমরা এটা বুঝাইতে চাইলাম বাবা। আমার শুধু একটা উদ্দেশ্য না, আমি কোনো বিড়ি সিগারেট